বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনে। এরপর মা ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবু একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি। কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখা ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলাবোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা কুঁকড়ে মরে। কিন্তু এরপরও এরা রূপকথার বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়ে জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্য যে লেখা সেটাই ঘটে। শুধু চাইলে কি আর হয় কিছু জিনিস, কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো, তাহলে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্না জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হওয়াতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতির পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য নিয়ে নেয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে, এটাই বাস্তব। অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত না, কারণ মানুষ মারা যাবে যেন, কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার চেয়ে বেশি আরো সস্তা পাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব নেই। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে করে সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। হ্যাঁ, এটাই সত্যি। মাঝপথে ছেড়ে যাওয়ার মানুষগুলোর জন্য আমাদের আক্ষেপের শেষ থাকে না। প্রিয়জনের মাঝপথে হাত ছেড়ে দেওয়ার পর আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। ধীরে ধীরে সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে থাকি, ডুব দেয় একাকিত্ব অন্ধকারে। আমি মনে করি, কেউ একজন ছেড়ে গেছে বলে আমার জীবনটা রঙহীন হয়ে পড়ে থাকবে, এমনটা নয়।